বিরতির পর স্বাগত। লোকসভার আগে আবারও কল্পতরু মোদী সরকার। একের পর এক মাস্টার স্ট্রোক মোদী সরকারের। এবার বিনা গ্যারান্টিতে মিলবে লোন। হ্যাঁ, লোকসভার আগে এবার এই প্রকল্প নিয়ে হাজির হচ্ছে মোদী। বিনা গ্যারান্টিতে 3 লক্ষ টাকা লোন দিচ্ছে মোদী সরকার। লোন পেতে কি কি করতে হবে বা কিভাবে করবেন আপনি আবেদন, সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের বুলেটিন। অনলাইন আবেদন করলেই ব্যবসার জন্য পাবেন সেই টাকা, অর্থাৎ যারা ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিছুটা চিন্তা দূর করবে এবার মোদী সরকার। ব্যবসা শুরু করতে চাইছেন, তবে এবার গ্যারান্টি ছাড়াই ভারত সরকারের থেকে নিতে পারবেন লোন। কিভাবে নেবেন সেই লোন, কি রয়েছে তার প্রক্রিয়া, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যে লোন এই মুহূর্তে বিনা গ্যারান্টিতে দেওয়া হবে সেই লোনের নাম কি বা কিভাবে গ্রাহকরা সেই লোন পাবে? একেবারে দেখো অঙ্কিতা, এই মুহূর্তে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই এই ভোটকে সামনে রেখে বা পাখির চোখ করে একের পর এক সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের। এবার লোনের ক্ষেত্রে একটা বড়সড় আপডেট উঠে আসলো যে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। এবং এই লোনের যদি আমি একটু প্রসেসিং বলি, সেক্ষেত্রে প্রথম ধাপে 1 লক্ষ টাকা দেওয়া হবে, যে ক্ষেত্রে ব্যবসায় করুক মানুষ বা যে কারণে লোনটি নেবেন সেই কাজের শুরুর জন্য 1 লক্ষ টাকা দেওয়া হবে প্রাথমিকভাবে। পরবর্তী সময়ে সেই কাজকে আরো যখন সম্প্রসারণ করা হবে দ্বিতীয় ধাপে তখন আরো 1 লক্ষ টাকা দেওয়া হবে। এই যে গেল 2 লক্ষ টাকা, এবং পরবর্তীতে তৃতীয় ধাপে যখন তার পরবর্তীতে ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হবে তখন দেওয়া হবে 1 লক্ষ টাকা। পরপর ধাপে ধাপে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে। এবং সব থেকে বড় যে বিষয়টা তুমি দেখো, যে কোনো রকম গ্যারেন্টি লাগবে না এবং কোনো রকমের কোনো বন্ধক ছাড়াই এই লোন মানুষ পেতে পারেন। এবং এই লোন পাওয়ার কথাই কিন্তু এই মুহূর্তে জানানো হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে টাকা জমা রাখি, কত পার্সেন্ট সুদ দিচ্ছে ব্যাংক হোক পোস্ট অফিস হোক সেটা আমরা দেখি। এবং এই ক্ষেত্রেও কিন্তু 5% পর্যন্ত সুদ দেওয়া হবে বলেই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার যদি বলি যে এই লোনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে। সেই শর্তাবলীর কথাই যদি এবার বলি, তাহলে দেখো 18টি বিশেষভাবে এক্ষেত্রে প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে বা ক্যাটাগরি রয়েছে, তাদেরকে পড়তে হবে যারা এই ঋণ নিতে চলেছেন বা নিতে চান, তারপরেই তারা এই ঋণ নিতে পারবেন। দ্বিতীয়ত যদি বলি যে যারা লোন নেবেন তাদের ক্ষেত্রে বয়স কি হতে হবে না, তারা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, 18 থেকে 50 বছর বয়সী পর্যন্ত হতে হবে লোন নেওয়ার ক্ষেত্রে। তৃতীয়ত যদি বলি, সেই জায়গাতে যাচ্ছে কি না সার্টিফিকেট, যে ব্যবসা তিনি করতে চলেছেন বা তিনি কোন কোন বিষয়ের উপর তার দক্ষতা রয়েছে তার একটি সার্টিফিকেট বা বৈধ কাগজ দেখাতে হবে, তবেই তিনি কিন্তু এই লোন পাবেন, নতুবা নয়। অন্যদিকে যদি বলি যে বিশেষ করে ভারতের 180টি যে বর্ণ রয়েছে তার মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে পড়তে হবে, তবেই কিন্তু তিনি এই লোন পাবেন। এবং অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তবেই প্রধানমন্ত্রীর এই বিশেষ লোনের কথা বলা হয়েছে সেই লোন বা সেই স্কিমের মধ্যে তিনি আসতে পারবেন। এবার দেখো লোনের ক্ষেত্রে এই শর্তাবলী থাকলেও কিভাবে একজন সাধারণ মানুষ তা অ্যাপ্লাই করবেন যদি বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে একটি বিশেষ ওয়েবসাইট বলা হচ্ছে, সেই ওয়েবসাইট সেই লিংক দেওয়া হয়েছে, যে লিংকের মধ্যে অ্যাপ্লাই করা এবং সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে একজন আবেদনকারী তার নাম নথিভুক্ত করতে পারবেন। এবং তার পাশাপাশি যদি বলি যে কি লাগবে, সেই জায়গাতে অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট লাগবে। এবং যে লোন নেবেন সেই গ্রাহকের একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজ, এবং তার পাশাপাশি তোমার বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের পাসবই, যা যা লাগে বৈধ কাগজপত্র। যদি এই লিংকটার কথা একটু আমাদের দর্শকদের সামনে তুলে ধরো, যে নির্ধারিত কোন লিংকে ঢুকে সেই আবেদনটা করতে হবে। একেবারে দেখো, এই লিংকের কথাও যদি তোমাকে বলি, সেক্ষেত্রে জানা যাচ্ছে যে সেই জায়গায় আবেদন করতে হবে PMVISHWAKARMA, অর্থাৎ pmvishwakarma.gov.in, এই লিংকের মধ্যে ঢুকতে হবে। দেখো এই যে পিএম বিশ্বকর্মা, যে লিংকের কথা আমি আসতাম আস্তে আস্তে এবং পরবর্তীতে বলতাম দর্শকদের যে কিভাবে এই লোন তারা পাবেন এবং এই লোনের ক্ষেত্রে তাদের কতটা সুবিধা হবে। দেখো 2023 সালে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর এই পিএম বিশ্বকর্মা যে যোজনা বা যে স্কিম সেটা কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই যোজনায় যে বা যারা নাম নথিভুক্ত করেননি তাদের জন্য আরো একবার বলা হচ্ছে ব্যাংকের তরফ থেকেও। এবার সেই জায়গাতে এই যে পিএম বিশ্বকর্মা যে যোজনা বা যে স্কিম রয়েছে সেই স্কিমের মধ্যে এবার
পরিবার মানুষজন পেতে পারেন, তাদের ক্ষেত্রে সুবিধার্থে 3 লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ঋণ। এবার দেখো সামনে যেহেতু রয়েছে ভোট, এবং এই ভোটকে সামনে রেখে যদি বলি ব্যাংকের পক্ষ থেকেও বিভিন্ন রকম ভাবে তার চেষ্টা চালানো হচ্ছে, তার প্রচার করা হচ্ছে। অন্যদিকে যদি বলি বিজেপির বিভিন্ন দল রয়েছে, বিভিন্ন তারা সংগঠন রয়েছে, বিভিন্ন মোর্চা রয়েছে। এই যে মোর্চার পক্ষ থেকেও কার্যত আমরা দেখেছি যে ব্যাংকের সামনেও কখনো কখনো এই ঋণকে কেন্দ্র করে বিভিন্ন রকমের তারা ধর্ণা দিচ্ছেন। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে এই ঋণ যাতে সাধারণ মানুষ পেতে পারেন সেটাই কিন্তু মূল এবং একমাত্র লক্ষ্য বর্তমানে বিজেপির। তবে দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে 2023 সালেই কিন্তু আমরা এটাকে দেখেছিলাম যে চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ রয়েছে যারা এর আগে তো 2023 সালেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা স্কিম যোজনার কথা তুলে ধরেছিলেন। তবে কেন পুনরায় আবার ঢাকঢোল পিটে একেবারে লোকসভার প্রাক মুহূর্তে এই প্রকল্পের কথা বা এই লোনের কথা তুলে ধরছে, কি মনে হয়? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে 2023 সালে এই প্রকল্প চালু হলেও এখনো পর্যন্ত কেন এই প্রকল্পের ততটা সাড়া নেই। অন্যদিকে দাঁড়িয়ে অন্যান্য প্রকল্পের সাড়া থাকলেও পিএম বিশ্বকর্মা সম্পর্কে এখনো অধিকাংশ মানুষই জানেন না যে কারা তারা, যারা এই পিএম বিশ্বকর্মার আন্ডারে পাবেন ঋণ, বা তারা কিভাবে পেতে পারেন এই সম্পর্কে এখনো পর্যন্ত অনেকেরই ধারণা নেই। তাই সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বিজেপির যে সমস্ত মোর্চা রয়েছে সেই মোর্চা কিন্তু এখন এই পিএম বিশ্বকর্মাকে কেন্দ্র করে একটা প্রচার চালাচ্ছে। ঢাকঢোল পিটিয়ে তুমি যেমনটা বললে ঠিক সেরকম ভাবেই তারা প্রচার চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের যদি আমরা কয়েকটা রিপোর্ট দেখি, সেই জায়গাতে আমরা দেখেছি কি না একেবারে ব্যাংকের সামনে বসে পর্যন্ত তারা এই ঋণকে কেন্দ্র করে মানুষের কাছে প্রচার চালাচ্ছেন যাতে এই ঋণ বা এই প্রকল্পের আন্ডারে যাতে তারা আসেন, নাম নথিভুক্ত করেন। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও কি কোনো খামতি বা গাফিলতি রয়েছে, বা কারা কারা পাবেন তা কি কোনো রকম ভাবে সেক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখিত নেই? তবে সেই জায়গাতেই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন, যেখানে এই ঋণ বা এই প্রকল্পে কারা কারা পেতে পারেন, সেক্ষেত্রে ঋণ কারা কারা তার মধ্যে পড়বেন। দেখো সেই জায়গাতে বলতে হয় যারা বিভিন্ন রকমের শিল্পের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা ধরো বিভিন্ন রকমের নির্মাণ কাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের যারা পেন্টার বলো, যারা ধরো মাটির কাজ করছেন, যারা কামারের কাজ করছেন, যারা কুমোরের কাজ করছেন, প্রত্যেকে কিন্তু এই লিঙ্ক বা এই ঋণ বা ধরো এই প্রকল্পের আন্ডারে আসবেন, প্রত্যেকেই রয়েছেন এই প্রকল্পের অধীনে। কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ এই প্রকল্পের সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বড়সড় কোথাও গিয়ে ব্যর্থতার কথাই মনে করছে বিরোধী রাজনৈতিক মহল। কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত 2023 সালে এই প্রকল্প চালু হলেও 2024 সালে দাঁড়িয়ে তার খুব একটা যে বিশাল সাড়া সেটা কিন্তু নেই। তাই সেই দিকটাকে তাকিয়ে ব্যাংকের পক্ষ থেকে এবার ইন্টারেস্টটাকে অনেকটাই বাড়ানো হচ্ছে, যাতে করে আগামী দিনে মানুষ এই ঋণ নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয় এবং এই ঋণ যাতে নিয়ে আগামী দিনে কাজ শুরু করতে পারেন, মানুষ যাতে অধিক পরিমাণে এই ঋণের আন্ডারে আসেন, তার জন্যই কিন্তু এবার প্রচারটা এক প্রকার কোথাও গিয়ে চালানো হচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যাংকের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে ধাপে ধাপে তারা এই টাকা দেবেন, এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্কিমের ক্ষেত্রে দেখেছি, এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট যেটা এতদিন তোমার কম পরিমাণে থাকলেও এক্ষেত্রে সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার সব থেকে বড় যে বিষয়, মানুষকে আকৃষ্ট করার জন্য এক্ষেত্রে কোনো রকমের কোনো গ্যারেন্টি লাগছে না। আমরা যে কোনো ঋণের ক্ষেত্রে দেখি যে একটা গ্যারেন্টার লাগে, বা যে কোনো ঋণের ক্ষেত্রে দেখি কোনো কিছু বন্ধক দিতে হয়, সেটা এই ক্ষেত্রে লাগছে না। একটা বড়সড় ছাড় বলা যেতে পারে ব্যাংকের পক্ষ থেকেও রয়েছে এই প্রকল্পের অধীন যে ঋণ দেওয়া হচ্ছে সেই ঋণকে কেন্দ্র করে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। লোকসভার আগে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের একের পর এক মাস্টার স্ট্রোক বিনা গ্যারান্টি এবার 3 লক্ষ টাকা ঋণ প্রদান করা হবে ব্যবসায়ীদের, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।